আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব পটল আলু দিয়ে পাবদা মাছের ঝোল। এইরকম পাবদা মাছের ঝোল সাথে যদি একটি সুগন্ধি লেবু থাকে, কথাই নেই, অনায়াসে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠা যায়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো, তারপর অল্প একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এইটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দিব আলু এবং পটল। আলু এবং পটল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, তার মধ্যে পাবদা মাছের এই ঝোলটা অন্যতম। আমার দাদি ছোটোবেলায় এভাবে আমাদেরকে পাবদা মাছের ঝোল রান্না করে খাওয়াতো। শুধু দাদি না ভেজে রান্না করতো, আর আমার শ্বশুরবাড়িতে ভেজে রান্না করতে হয়, এইটুকু তফাৎ। এখন আমি পটল এবং আলুটা দিয়ে দিয়েছি। আর যেহেতু পাবদা মাছ একটু চিকন টাইপসের হয়, সেই জন্য আমি মাছের আকৃতি অনুসারে সবজিটাও কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব বাকি মশলাগুলো। বাকি মশলা বলতে এখানে আমি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়োটা অ্যাড করেছি। যেহেতু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য আমি আর মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। তাছাড়া ঝোলের মধ্যে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করি না। দিয়ে দিলাম ওইখানে সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা, আর এইখানে অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলা এবং সবজি যত ভালো কষবে তত কিন্তু সুন্দর টেস্ট আসবে তরকারিতে। সেই জন্য মশলাটা যেমন পরিমাণ মতো দিতে হবে, সবজিটাকে কষিয়েও নিতে হবে ভালোভাবে। এখন আমি নেড়েচেড়ে মশলাটা এবং সবজিটা কষিয়ে নেব। তারপরে এইখানে ঝোল অ্যাড করব। তবে শুধু এভাবে মশলা বা সবজিটা কষানো যাবে না, সেই জন্য অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব। নেড়েচেড়ে ঢেকে দেওয়ার পরে যখন ঢাকনা খুলে দেখতে পারবো পটলটা হালকা নরম হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে বাকি ঝোলটা অ্যাড করে দিয়ে দেব। এখন আমি প্রায় 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখব সবজিটা পুরো নরম হয়ে গেছে। তখন এটাকে আবার একটু নেড়েচেড়ে এটার মধ্যে বাকি পানিটা অ্যাড করে দিতে হবে। দেখেন পটলটা কতটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলটা অ্যাড করব। যেহেতু প্রথমেই আমি বলেছিলাম আমি পাতলা ঝোল করব, সেই জন্য এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম। প্রায় 1.5 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করে দিলাম। ঝোল দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে যখন এরকম ঘন বলক উঠে যাবে দেখবেন, তখন সেখানে মাছগুলো অ্যাড করে দিবেন। এখন মাছগুলো অ্যাড করে দিলে মাছটার মধ্যেও ঝাল লবণ ঢুকে যাবে, আর বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আর পাবদা মাছ ভাজার সময় অনেক বেশি তেল চিটচিট করে বা গায়ে ছিটে আসে, সেই জন্য ঢাকনা দিয়ে মাছটা ঢাকলে বেশি ভালো হয়, না হলে হাতে পায়ে তেল গিয়ে পুড়ে যাবে। আমি মাছগুলো অ্যাড করে দিয়ে আবার একটু ঢেকে দিব। আর মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, কারণ কড়াইতে আস্তে আস্তে ভাজতে গেলে বেশি চিটচিট করে তেল ছিটে, সেই জন্য অর্ধেক করে এটাকে ভেজে নিয়েছি। এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এটার মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিব, তারপরে সার্ভ করে নেব। কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনারা অবশ্যই গরমের মধ্যে পাবদা মাছের এই ঝোলটা অবশ্যই ট্রাই করবেন। আমি ধনেপাতাটা সবসময় এরকম শর্টকাটভাবেই দিই, আপনারাও চাইলে দিতে পারেন। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপরে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা তুলে তরকারিটা সার্ভ করে নেবেন। অনেক বেশি শুকা যাবে না, এরকম মাখো মাখো থেকে একটু বেশি যখন ঝোল থাকবে তখন এটাকে সার্ভ করে নেবেন। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবাই বাসায় ট্রাই করবেন। লেবুর সাথে এই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা। ভিডিও আমার শেষ, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।